ঢোল খঞ্জুরা পিটাই হাঙ্গা দেশের মানুষে দাঁড়াইতেছে। এরা কি জানেন? কেয়ামতের আলামত। কেয়ামত খুব সন্নিকটে চলে আইতেছে। তাই কিন্তু ইমাম সাহেব, এই লোকে জীবনে প্রথমবার কুরবানি দিচ্ছে, তাও এতগুলো টাকা খরচ করে। ইনি যদি ঢোল বাজনা পিছু না জানাতে পারে লোকজনকে, তাহলে কি উনার মনে উনি বুঝ দিতে পারবে? আপনিই বলেন। আর এই কুরবানির অর্থ কি, মানে কি? ত্যাগ স্বীকার করা। হ্যাঁ, ত্যাগ স্বীকার করা। উনি এই কুরবানি দিচ্ছে, সাথে সাথে উনার পকেটের টাকা খরচ করে, এত টাকা খরচ করে যে ঢোল পিটাচ্ছে, এটা তো তার ত্যাগ স্বীকারই বলে নাকি? এটা কোনো কথা? আমি কারে কি বুঝাই? কেয়ামত মনে করছিলাম খুব সন্নিকটে, মনে করতে যে এখনই চলে আইবে মনে। এখন আজকে চলেন চলেন। ভাগ্না, এই ভাগ্না। মামু কি হয়েছে? এই যে হাঙ্গা এলাকায়, হ্যাঁ, প্যান পিটে গিয়ে বাদ্য বাজনা বাজাইয়ে যে আমি গরুটা দেখাইলাম, এরপর আমার মনটা খালি খালি লাগে। হ্যাঁ মামু, আমার মনে হয় আমি যে এই কুরবানির গরু লই এলাকায় এলাকায় হাঁটছি, ব্যাপারকে মনে হয় টের পায় নাই যে আমি কুরবানি দিন। হ্যালো মামু, একটা করি আমরা এই গরুটা লইয়া টিভিতে একটা অ্যাডভার্টাইজ দেই। আমি ইন্টারন্যাশনালের কথা কইছি, তুই যে ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যাইতে। তুই বল যে এলাকার মধ্যে কি কাম করলে যে আমার গরুটা ব্যাপারকে দেখবে, আমি কুরবানি দিব ব্যাপারকে জানতে। হ্যাঁ এলাকায় একটা সঙ্গীত অনুষ্ঠানের ব্যবস্থা করি। মনে করেন নাচ হইবে, গান হইবে, ব্যাপারকে আইবে, সবাই দেখবে, গরুটাও দেখলে জানলে যে আমি কুরবানি দিতে আছেন। সঙ্গীত অনুষ্ঠান করলে বুড়া বুড়া ব্যাপার গাইবে, এটা আমি জানি। আচ্ছা, ভালো ড্যান্স ট্যান্স দিতে পারে এমন কেউ আছে তো খোঁজে? ওরে বাবা, ভালো কেউ রে আনলে তো মানুষ আইবে না। এখানে আমি ওই লেংডি সেংডি এইগুলো আইডি। আমি কুরবানি দিব আর আমার কুরবানি চাই লেংডি সেংডি মাথা দিয়ে নাচবে, এতে আমার কুরবানি হবে? ওই যে না মামু, কুরবানি তো বেড়ে ওই অনুষ্ঠান যারা থাকতে পাপ ভেগ হইবে, অনুষ্ঠান তো আর কুরবানির সময় হবে না নাকি? কি কয় না, এটাও ঠিক। ঠিক ব্যবস্থা কর, এখনই করতে আছি, আমার নাম্বার আছে। যাত্রা পালা